मंचे उपविष्ट स्वामीजी महाराज, गीता प्रेमी उपस्थित भक्तवृंद एवं शक्ति स्वरूपिणी आमार जननी भगिनीगण, सायंकालीन सत्रे श्रीमद्भगवद गीतार पंचदश अध्याय पुरुषोत्तम योग এই বিষয়ে আলোচনা চলছে। আমরা প্রথমে শ্রীমদ্ভগবদ গীতার পঞ্চদশ অধ্যায়ের 3 নম্বর শ্লোক থেকে সমতভাবে পাঠ করব। শ্রী ভগবানুবাচ নরোপমস্যেহ ততোপলভ্যতে নান্তো ন চাদির ন চ সম্প্রতিষ্ঠা অশ্বত্থমেনাং সুবিরূঢ়মূলাম অসঙ্গশস্ত্রেণ দৃঢ়েন চিত্ত্বা ততঃ পদং তৎপরিমার্গিতব্যম यस्मिन् गता न निवर्तन्ति भूयः तमेव चाद्यं पुरुषं प्रपद्ये यथा प्रवृत्ति प्रसिता पुराणी निर्माण मोहाजित संग दोषा अध्यात्म नित्या विनिवृत्त कामा द्वन्द्वैर्विमुक्तः सुख दुःख संगैः गच्छन्ति मूढा पदमव्ययं गच्छन्ति मूढा पदमव्ययं संसार একটি অসত্য বৃক্ষ সদৃশ এবং এর মূল হচ্ছে ঊর্ধ্বে মানে উৎকৃষ্ট কারণ পরমাত্মা থেকে। পরমাত্মা হলো এর কারণ, উৎকৃষ্ট কারণ, এবং একে অব্যয় বলা হয়েছে। সংসারকে মানে সনাতন, যদিও এটা বিনাশী স্বরূপ কিন্তু প্রবাহরূপে নিত্য। আর বেদের কর্মকাণ্ড হচ্ছে এই সংসার বৃক্ষের শাখা, পাতা। আর বলা হয়েছিল যে এই সংসার বৃক্ষের যে শাখা নিচে এবং উপরের দিকে বিস্তৃত হয়ে আছে, শাখা মানে এখানে জীবকে বলা হয়েছে সংসার বৃক্ষের শাখা, এবং সেই জীব কিছু উৎকৃষ্ট আছে ব্রহ্মলোকে যারা আছে। এইভাবে মনুষ্যলোক পর্যন্ত ঊর্ধ্ব, আর মনুষ্যলোক থেকে নিচে অধ, সেখানেও নানা রকম প্রাণী আছে। এবং সপ্তাহাদি 3টি গুণের দ্বারা এটি বর্ধিত হয়। আর শব্দাদি পঞ্চ বিষয় হল এর প্রবাল মানে পল্লব মানে কচি কচি পাতা। আর এর কিছু অবান্তর মূল আছে, সেটা হলো রাগ দেশাদি বাসনা, অবিদ্যা, কাম, কর্ম। অজ্ঞানতাবশত আমাদের মনে কামনা জাগে, আর মনে কামনা জাগলে সেই বস্তুকে লাভ করার জন্য আমাকে কর্ম করতে হবে, আর কর্ম করলে তার ফল
ভোগ করতে হবে। আমার যা যা কর্ম আমি পূর্ব জন্মে করেছি, এক জন্মে সেটা ভোগ করে সমাপ্ত করা যাবে না। পাহাড় প্রমাণ কর্ম সঞ্চিত আছে। সুতরাং যতদিন না ওই সমস্ত পূর্বের যেটা সঞ্চিত হয়ে আছে সেগুলো শেষ করতে হবে। আর বর্তমান যে জন্মটা হয়েছে ওটা প্রারব্ধ কর্মটা সমাপ্ত হবে। অর্থাৎ যে কর্মবশত আমাদের এই শরীর লাভ করা, ওটা প্রারব্ধ কর্মবশত, সেটা ভোগের দ্বারা সমাপ্ত হয়ে যাবে প্রারব্ধ কর্মটা। কিন্তু এই জন্মে আবার আমরা নতুন নতুন কর্ম করছি, সেটা সঞ্চিত হয়ে যাচ্ছে। আর পূর্বে অনেক কর্ম আমার সঞ্চিত হয়ে আছে, ফল ভোগ করা হয়নি। যত আমাদের জন্ম হচ্ছে তত কর্মগুলির পরিমাণটা, সঞ্চিত কর্মের পরিমাণটা বেড়ে যাচ্ছে। ভোগের দ্বারা সমস্ত কর্মের ফল ভোগ করা যাবে না। কর্ম করলে কর্মের ফল ভোগ করতে হবে, আর কর্ম ভোগ করতে গেলে বারবার শরীর ধারণ করতে, জন্মগ্রহণ করতে হবে। কাজেই এই যে কর্ম করার পর যে কর্মফল হয়, লাভ হয়, তাতে আমাদের রাগ দ্বেষ উৎপন্ন হয়ে যায়। অর্থাৎ বাসনাগুলিকে এখানে কর্মানুবন্ধিনী বলা হয়েছে। আর এটা মনুষ্য লোকে, মানে ব্রহ্মলোক অপেক্ষা এটা নিচের দিকে আছে, অধস্য। মানে মানুষ, তাদের এই কর্ম করার অধিকার আছে, মানে শাস্ত্রীয় কর্ম বা বৈদিক কর্ম। অন্য কারণে এই জন্য বলেছেন মনুষ্য লোকে। এবং এই সংসার বৃক্ষের যে স্বরূপটি এই দুটি শ্লোকে বলা হলো, সেটা ঠিক সেইভাবে আমরা উপলব্ধি করতে পারি না, আমরা জানতে পারি না। কেননা এই সংসারের অন্ত নেই, আদি নেই, মধ্যেও নেই। এত বিরাট বড় সংসার। অন্ত নেই, কেন? ব্রহ্মজ্ঞান ছাড়া অন্য কোনো উপায়ে এই সংসারকে নাশ করা যায় না। আর কবে থেকে সংসার শুরু হয়েছে সেটাও বলা যায় না। এই জন্য এর আরম্ভ কবে সংসার, এই জন্য বলছেন এর আদি নেই, মানে এর কবে যে আরম্ভ সেটাও বলা যাবে না। অনাদিকাল থেকে চলে আসছে। আর এর মধ্যটাও আমরা ঠিকভাবে বুঝে উঠতে পারি না। এমন যে সংসাররূপ যে অশ্বত্থ বৃক্ষ, একে ছেদন আমি কিভাবে করব? যেটা সুবিরূঢ় মূলম, তার মূলগুলি মাটিতে বেশ ভালোভাবে প্রথিত হয়ে গেছে। রাগ দেশাদি বাসনা আমাদের সূক্ষ্ম শরীরের মধ্যে সংস্কার রূপে থেকে যায়। কাজেই একটা উপায় আছে, অসঙ্গ শস্ত্রেণ দৃঢ়েন চিত্ত্বা। অসঙ্গ শস্ত্র মানে অনাসক্তিরূপ যে শস্ত্র, ওইটাই হলো শস্ত্র, মানে বৈরাগ্য, সংসারের প্রতি অনাসক্তি। সেটাকে, এবং সেটা দৃঢ় হয়ে আছে ওই অসঙ্গ শস্ত্রেণ দৃঢ়েন, অর্থাৎ দৃঢ় হয়ে আছে যে ওই অসঙ্গ রূপ যে শস্ত্র। দৃঢ়েন মানে খুব ধার করা, শানিত আছে, খুব ক্ষুরধার, এটা দৃঢ়েন। এমন যে অসঙ্গ শস্ত্র, তার দ্বারা এই সংসার বৃক্ষকে ছিট্টুয়া মানে ছেদন করতে হবে। তারপরে কি করতে হবে? অনাসক্তিরও যে শস্ত্রটা দৃঢ় মানে শানিত হয়েছে, মানে খুব ধার দেওয়া হয়েছে, তীক্ষ্ণীকৃত করা হয়েছে, এমন মানে বৈরাগ্য অত্যন্ত বেশি হয়েছে। বারবার বিষয়ের স্বরূপটি যদি আমরা চিন্তা করি, তাহলে বুঝতে পারবো বিষয়ে প্রকৃতপক্ষে আনন্দ নাই। একটা সোনার ইট বাইরে পড়েছিল, মানে সোনার ইট, মর্নিং ওয়াকে যাচ্ছি, সোনার ইট, সোনার ইট, কাজের লোক সামলানো যাবে?
আর শীত ঠান্ডা আছে, ঠান্ডার সময়ে অনেকেই যাচ্ছে না মর্নিং ওয়াক, একা আপনি যাচ্ছেন চাদর গায়ে দিয়ে টুপি পরে, আর সোনারিটি দেখতে পেয়েছেন, ভাগ্য খুলে গেল। তাই সোনারিটা আমাকে নিতে হবে। প্রথমত সে ভাবছে সোনারিটা তুলে নিলে এটা তো চুরি করার মতোই হয়ে গেল, কারণ এটা তো হয়তো তার ব্যাগ থেকে পড়ে গেছে, তাহলে এটা নেব না। তারপরে ভাবছি না, এটা যদি আমি পেয়ে যাই তাহলে আমার বাড়ি ঘর দোয়ার কিছু নাই, আমার বিরাট বাড়ি হয়ে যাবে, আর বাকি টাকা ব্যাংকে রেখে দেবো, ওই সুদ খেয়ে সারা জীবন কেটে যাবো। আর যেই নিতে যাচ্ছে হাতে সোনালি রং লেগে গেল, মানে এটা সোনার ইট ছিল না, সোনালি ইট। তাহলে এতক্ষণ তার লোভ ছিল ওটার প্রতি, এখন লোভ থাকবে? বরং হাতটা সব রং লেগে গেল, আবার পরিষ্কার করতে হবে হাতটা। এখান থেকে ফিরে তো আমি নাস্তা করতাম, টিফিন করতাম, তো টিফিন করার আগে আমাকে তো বেশ ভালো সাবান খরচ হয়ে যাবে, কেরোসিন খরচ হয়ে যাবে, হ্যাঁ, কেরোসিন দিয়ে আগে হাত রং ঢোকাতে হবে, তারপর সাবান দিয়ে ধুতে হবে, হ্যাঁ। তাহলে তখন আর আসক্তি নাই সেই সোনারিটির প্রতি। ঠিক ওটা বিচার করলে তখন সে বুঝে যে এটা আমার কোনো প্রয়োজনে আসবে না। সেরকম জগতে যত ভোগ্য পদার্থ আছে, যত বিষয় আছে, দূর থেকে মনে হয় যে এটা আমার পক্ষে খুবই প্রয়োজনীয় এবং আমাকে আনন্দ দেবে, যখন আমি বিচার করিনি। দূর থেকে মানে যখন বিচার করা হয় না, আর যখন বিচার করছি, বিচার করার পর ধরুন একটা জিনিস আমি পেলাম, যেটা আমি চেয়েছিলাম, পেয়ে গেলাম। অনেক সময় শুভ ইচ্ছা থাকলে সেই জিনিসটা পাওয়া যায়, ভগবান দেন। অশুভ ইচ্ছা হলে সেই ইচ্ছাটা সর্বদা পূর্ণ হয় না। বাচ্চা ছেলে যদি মায়ের কাছে ডিএসএলআর বাক্সটা চায়, দেবে? কোথায় আগুন লাগিয়ে দিয়ে কোনো ঠিক নেই। কিন্তু যদি বলে মা একটা চকলেট দাও না, আজ বড়দিন বটে, কেক দাও না, বা ওই কালকে তো মকর সংক্রান্তি, তো তুমি তো পিঠা বানাচ্ছি, একটা পিঠা আমাকে দাও না, তাকে দিয়ে দেবে, হ্যাঁ। কিন্তু ম্যাচ বাক্স চাইলে দেবে? দেবে, কারণ তার কল্যাণ মা কামনা করেন, যাতে তার কোনো অনর্থ না হয়ে যায়। ঠিক সেরকমভাবে বিষয় আমি পেয়ে গেলাম, পেয়ে আমার আনন্দ হলো, কিন্তু সেটা কতদিন ক্ষণিক, কয়েকদিন পরে আর আনন্দ নাই। ওই বস্তুটা পেয়ে ওটা পড়ে আছে কোথায়, ঘরের মধ্যে কোথায় পড়ে, তার দিকে খেয়ালই নেই। অথচ ওটা লাভ করার জন্য আমার খুব ইচ্ছা জেগেছিল, পেয়েওছি। এইভাবে যখন বিচার করব, একটা কুকুর, গুরুদেব গল্প বলতে, একটা কুকুর রাস্তায় একটা শুকনো হাড় পেয়েছে, সে হাড়টা সে চিবাতে আরম্ভ করলো। হাড়ের তো মাংস, শুকনো হাড়, অনেক দিনের পুরনো হাড়, সেটার ভেতরে মাংসও নাই আর রক্তও নেই, কিন্তু কুকুরের চোয়ালটা কেটে যাচ্ছে ওটা কামড়াতে গিয়ে, দাঁত দিয়ে কামড়াতে গেলে না, শুকনো মুড়ি যদি অনেক এক থালা খেয়ে নেন না, আপনার গালগুলি কেটে যাবে, হ্যাঁ, কাটে না। এই জন্য কম শুকনো মুড়ি যদি খাবেন তো কম খাবেন। আর যদি বলেন আমি বাঁকুড়ার লোক, তাহলে ভিজিয়ে খান, অনেকগুলি একতলা ভাত মুড়ি খান, না ভিজালে ওই একতলা মুড়ি খেলে তোমাকে আর পরে আর খেতে হবে না, কারণ সব চোয়াল কেটে যাবে। তো কুকুরটারে চোয়াল কেটে যাচ্ছে, আর চোয়াল কেটে কুকুরের নিজের শরীরে যে রক্ত, সেই রক্তটা বেরিয়ে আসছে, আর কুকুরটা মনে করছে আমি হাড় থেকে রক্তটা পাচ্ছি, আর এই হাড়টা চিবাচ্ছি না, হাড় থেকে রক্তটা পাচ্ছি। সে খুব আনন্দ সহকারে এক জায়গায় বসে, সে কাউকে দেবে না, আর একটা কুকুর আসলে তাকে তাড়িয়ে দিচ্ছে, সে যদি ভাগ নিয়ে নেয়। হাড়টা বারবার চর্বণ করছে, যত চর্বণ করছে তত রক্ত পাচ্ছে, মানে নিজের রক্তটা ওটাই পান করছে। হাড়ের মধ্যে কোনো মাংসও নেই, রক্তও নেই, অথচ কুকুরটা কি মনে করছে হাড় থেকে আমি রক্তটা পাচ্ছি। সেরকম বিষয় ভোগ করে যে আনন্দটা পাচ্ছি, মনে করছি আমরা কুকুরের মতোই যে বিষয় থেকে আমি আনন্দ পেলাম, আসলে বিষয় আনন্দ দিচ্ছে না। বিষয় যদি আনন্দ স্বরূপ হতো, আনন্দ দিত, তাহলে সবসময় একটা বিষয় আনন্দ দেবে।
আমার খুব ওই লালমোহন, জানেন লালমোহন খুব স্বাদিষ্ট আমার কাছে, অন্যের কাছে নাও হতে পারে। তা আমি একজন মাকে বললাম, মা লালমোহন খাবো। ওই মা বলে ডেকে যখন দিতেই হবে, দিদি বলে ডাকে দিতাম, মা বলে ডেকে দিয়ে দেবো। তো মহারাজ একদিনই বারবার মা বলে আমাকে আমার কাছে লালমোহন চাইবেন না, কেননা আমার এত টাকা নেই। ঠিক আছে একদিন খাওয়া, তারপরে আর একটা মাথা দেবো। তা একবারেই প্যাকেট ভর্তি করে লালমোহন 10 খানা নিয়ে এসেছে। আর মা বসে আছে, আমি খেতে আরম্ভ করে দিয়েছি, আর অপেক্ষা করতে পারছি না। একটা খেলাম, 2টা খেলাম, 3টা খেলাম, এখন আর ইচ্ছা করছে না খেতে। তবু লালমোহন পড়েছে, ওটা আমার প্রিয়। আবার 4টা 5টা, তখন বমি ভাব আসছে। তারপরে আরো যদি খাই তাহলে আমি তো মাথা ঘুরিয়ে পড়ে যাবো, এমন অবস্থা হয়ে যাবে। তাহলে দেখুন, প্রথম রসগোল্লা খেয়ে, প্রথম লালমোহন খেয়ে যতখানি আনন্দ আপনার হলো, দ্বিতীয় রসগোল্লা খাওয়ার সময় আনন্দটা একটু কমে গেল। আর 3 নম্বর মোহনটা যখন খাচ্ছেন তখন আর একটু কমে গেল। আর যখন 10 নম্বর খেতে যাবেন তখন মা একটু তুমি খাও, প্রসাদ খাও, মানে খেতে পাচ্ছে না, বলে প্রসাদ নাও। খেতে যদি পাতে তাহলে মায়ের প্রসাদ পেত না। সুতরাং এই বিচারের দ্বারা বোঝা যায় যে লালমোহনে আনন্দ নেই, আনন্দ তোমার ভিতরে আছে, তোমার হৃদয়তে সেই আনন্দ রয়েছে। তস্যৈব আনন্দস্য অন্যানি ভূতানি মাত্রাম উপজীবন্তি। পরমাত্মার যে আনন্দ, আনন্দ শক্তি পরমাত্মার আনন্দের প্রতিবিম্ব পড়ছে বিষয়ের মধ্যে। পড়াতে মনে হচ্ছে যেন বিষয় থেকে আনন্দটা পেলাম, কিন্তু বিষয় থেকে আনন্দটা পাচ্ছি না। খেতে খেতে আনন্দটাই যদি থাকতো তাহলে 10 নম্বর রসগোল্লাটা সে একই রকম আনন্দ দিত, কিন্তু দিতে পারছে কি? সেটা তখন দুঃখের কারণ হয়ে যাচ্ছে। ওটা খেলে তো আমার এখনই বমি হয়ে যায়, সব 10টা লালমোহনই বেরিয়ে যাবে মুখ থেকে। হ্যাঁ, এইভাবে যখন বিচার করা যায়, আর যখনই আমাদের শাস্ত্র রচিত হয়, বিশেষ করে বেদান্তের শাস্ত্র, তখনই প্রথমে বিষয় নিন্দা করা হবে। আত্মা স্তুতি আর বিষয় নিন্দা করা হচ্ছে। বলে এত বিষয় নিন্দা, তুমি কি খাওয়া দাওয়া করো না? তোমার কি ফলমূল মিষ্টি এগুলি ভালো লাগে না? এত বিষয়ে আনন্দ নিন্দা করছো। বলে বিষয়ের নিন্দা না করলে বিষয়ের দিকে তোমার মনটা ধাবিত হয়ে যাবে, বিষয়ে তোমার আসক্তি এসে যাবে। আর বিষয় যে নিন্দার যোগ্য, ওটা ঘৃণার যোগ্য, প্রশংসার যোগ্য নয়। এই জন্য বারে বারে শাস্ত্র আমাদের বিষয়ে নিন্দা করে আমাদের সামনে। যেহেতু আমি বেদান্ত পড়তে যাচ্ছি, বেদান্তে এসে আত্মতত্ত্বকে জানবো, আর সেটা জানতে গেলে বৈরাগ্য ছাড়া আমার কিছুই হবে না। এই জন্য প্রথমেই সংসার থেকে তোমাকে বিরক্ত হতে হবে। এই জন্য বললেন অসঙ্গ শস্ত্রেণ দৃঢ়েন চিত্ত্বা। অনাসক্তি রূপ যে শস্ত্র, যেটা দৃঢ়েন মানে শানিত হয়েছে, মানে বারবার বিচার করেছি, ক্ষুধার হয়েছে। সৎপুরুষের সঙ্গ করলেও অনাসক্তি আসে, শাস্ত্র অধ্যয়ন করলেও অনাসক্তিটা দৃঢ় হয়। সৎগুরুর উপদেশ প্রাপ্ত হলো, কারণ তিনি তো বৈরাগ্যবান। তার সামনে আমি যখন আছি, তার সান্নিধ্যে, তখন আমরা দেখি কোনো মহান পুরুষের যে সদ্গুণ, সেটা যেন আমার মধ্যে এসে যায়। হ্যাঁ, ওই রকম আমিও। ক্রিকেট খেলা হচ্ছে আর যুবরাজ 6-এর পর 6 মারছে এক একটা বলে। হ্যাঁ, তাহলে আমার মনে হচ্ছে যদি আমি যুবরাজ হয়ে এরকম ক্রিকেট খেলতে পারতাম, আহা, তাহলে ওইরকম মনে হচ্ছে। মানে ভালো মানুষের যে তাদের কার্যাবলী বা তাদের যে চরিত্র, সেই রকম আমিও যেন হতে পারি। একটা চোর চোর হতে চায় না, একটা চোর তার ছেলেকে চোর বানাবে না, ডাকাত বানাবে না। সেও চাইবে ছেলেটা পড়াশোনা করে একটু ভালো কাজ করুক, এই চুরিদারি যেন না। সুতরাং যেখানে যেখানে ভালো গুণ আমরা দেখতে পাই, সেটা সেই গুণটা আমরা নিজেদের মধ্যে আনার চেষ্টা করি, মানে প্রয়াস করি। আর সৎপুরুষের এমনই মহিমা, তার যদি চিন্তন আমরা করি, তার যদি সেবা করি, তাহলে তার যে গুণাবলীগুলি আছে সেগুলি আমাদের মধ্যে সংক্রমিত হয়ে যায়।
মানে বৈরাগ্য ধীরে ধীরে বাড়বে। আমরা যখন গুরুদেবকে প্রণাম করি, তিনি ক্ষত্রিয় ব্রহ্মনিষ্ঠ পুরুষ সদ্গুরু, প্রণাম করার সময় তিনি যদি চেয়ারে বসে থাকেন, চেয়ারে বসলে বাম পাটা বাম পায়ে বাঁ দিকেই থাকবে, ডান পাটা ডান দিকে থাকবে। আর যদি আপনি বাবু হয়ে বসেন, তাহলে ডান পাটা বাঁ দিকে চলে যাচ্ছে, বাঁ পাটা ডান দিকে চলে যাচ্ছে। মনে করুন সে চেয়ারে বসে আছে, গুরুদেব চেয়ারে বসে আছে, আপনি প্রণাম করবেন দুইটা হাত দিয়ে, আপনার বাম হাতটা গিয়ে ডান পায়ে লাগবে গুরুদেবের, আর ডান হাতটা কোথায় লাগবে? গুরুদেবের বাম পায়ে লাগবে। আর কোথায় স্পর্শ করবেন? বিশেষ করে বৃদ্ধাঙ্গুষ্ঠ। এই জন্য সকলে প্রণাম করতে দেয় না, সব নিয়ে নেবে, প্রণাম করলে সব নিয়ে নেবে। তো বাম হাতটা, আমার বাম হাতটা গুরুদেবের ডান পায়ের বৃদ্ধাঙ্গুষ্ঠে স্পর্শ করেছে, আর ডান হাতটা গুরুদেবের বাম পায়ের বৃদ্ধাঙ্গুষ্ঠে স্পর্শ করেছে। তাহলে আমি প্রণাম করেছি। আর তখন গুরুদেব কি করবেন? তার হাতটা তার মাথায় রাখবে, তাই না? মাথার সাথে বৃদ্ধাঙ্গুষ্ঠের একটা সম্পর্ক আছে। আমার মাথায় হাত দিয়েছেন তিনি, আর বৃদ্ধাঙ্গুষ্ঠের সাথে সম্পর্ক আছে। সম্পর্কটা কীরকম? বাল্য বয়সে আমার বুড়ো আঙুলে একটা কাঁটা ফুটেছিল, কিছুতেই সেটা বার করা যায় না, অনেক ভিতরে ঢুকে গেছে, বুড়ো আঙুলে এইভাবে ঢুকে গেছে, বার করতে পারেনি। আর মাঝে মাঝে ব্যথা হয়, আছে ঠিক থাক। তারপরে আমার দাদা অঙ্কের মাস্টার, আমি তার কাছে অঙ্ক পড়ছি, আর বুঝতে পারছি না, বারে বারে বলছে বুঝতেই পারছি। তখন রেগে গিয়ে থপাস মাথার মধ্যে, আর আমি দেখলাম আমার কাঁটা যেটা বুড়ো আঙুলে ছিল এতদিন ধরে, প্রায় 15-16 দিন ধরে ছিল, কাঁটাটা বার করতেই পারেনি, সেটা পট করে বেরিয়ে গেল, কাঁটাটা বেরিয়ে গেল ওই বুড়ো আঙুল থেকে। তাহলে মাথায় তিনি স্পর্শ করেছেন আমাকে, আর বুড়ো আঙুলের মধ্যে প্রভাব দেখা যাচ্ছে, কাঁটাটা বেরিয়ে গেল। এটা আমার নিজের জীবন। ঠিক সেই রকমভাবে গুরুদেব যখনই, গুরুদেবের বৃদ্ধাঙ্গুষ্ঠে আমি হাত দিয়েছি, কিন্তু আমার মাথায় তিনি হাত দিলেন, আমার পাটা আছে তার সাথে যোগ। তাহলে গুরুদেবের যে সদ্গুণাবলী সেগুলি তখন আমার মধ্যে সংক্রমিত হবে, বা গুরুদেবের যে শক্তির সঞ্চার বলে, গুরু শক্তিটা শিষ্যের মধ্যে সঞ্চারিত হয়ে যাবে। এইভাবে প্রণাম করতে হয়। সকলেই প্রণাম নেন না, সকলের কাছ থেকে নেবেন না, কেননা শিষ্যের প্রণাম নিতে নিতে গুরুদেবের শরীর খারাপ হয়ে যায়। কেন কে কীরকম শিষ্য আসছে, তার চিন্তাধারা কীরকম বলা যায় না। এই জন্য ওই গুরুদেবদের রোগ জ্বালা বেশি হয় এই প্রণাম নিতে নিতে। এই জন্য বলে দূর থেকে প্রণাম করো, পা ছুবে না, তুমি দূর থেকে প্রণাম করো, কেননা আমার শক্তি তোমার মধ্যে সঞ্চারিত হয়ে যাবে, আমার সদ্গুণ তোমার মধ্যে সঞ্চারিত হয়ে যাবে, অথচ তোমার এখনো যোগ্যতা আসে না। হ্যাঁ, আমার সকলে স্পর্শ করতে দেবে না, ঠিক আছে প্রণাম করো, কিন্তু চরণ স্পর্শ করবে না। হ্যাঁ, চরণ স্পর্শ করলেই গুরুদেবের শক্তি এসে যাবে তোমার। সুতরাং এই যে বৈরাগ্যটা বর্তমানে আমার কাছে নাই, একজন কালকে প্রশ্ন করেছে বৈরাগ্য লাভ করা খুবই তো কঠিন ব্যাপার। কঠিন তো নিশ্চয়ই, প্রথমত বিষয়ের স্বরূপটা চিন্তন করতে হবে, সেই সত্যিকারে তার মধ্যে আনন্দ আছে কি নাই। আর শাস্ত্র অধ্যয়ন করতে হবে, বারে বারে গীতা পড়ুন, অন্যান্য শাস্ত্র বেদান্তের গ্রন্থ পড়ুন, সেখানে বৈরাগ্যের কথা প্রথমেই বলা হবে, নিন্দা করা হবে। আর গুরুদেবের কাছে গেলেই বলবে, আমি মনে করুন খুব অলস ব্যক্তি আমি, আর গুরুদেবের কাছে এসে গিয়েছি, গুরুদেব বুঝতে পেরেছি বেটা অলস, এই কাজকর্ম করবে না। সে বললো, আহা তুমি তো বেশ সুন্দর সেজে গুজে রয়েছো, তুমি এক কাজ করো, মঙ্গল আরতিটা তুমি কাল থেকে করবে। এখানে মঙ্গল আরতি ভোর 4টায় উঠতে হবে, শীতকাল, গ্রীষ্মকাল, বর্ষাকাল। হ্যাঁ, আর সেখানে তুমি মাকে সাজাবে, মায়ের মন্দির আছে, মাকে সাজাবে, মায়ের পূজা করবে, ফুল তুলবে, চন্দন ঘষবে, তোমার কোনো সহকারী থাকবে না, চন্দনটা ঘষে দাও, ঘরটা মুছে দাও, ফলটা কেটে দাও, না, তুমি একা করবে, সব মায়ের কৃপা লাভ করবে।
এইভাবে শিষ্যকে তিনি তৈরি করেন। আর তার মধ্যে যে সৎ গুণাবলী আছে, কৃপা, যখন গুরু কৃপা হবে, গুরু যখন প্রসাদ দেবেন, সকলকে প্রসাদ দেবেন না, প্রসাদ মানে কৃপা বা অনুগ্রহ করবেন, যোগ্য শিষ্যকে করবেন, তার মধ্যে শক্তি সঞ্চারিত হয়ে যাবে, বৈরাগ্য এসে যাবে। মহাপুরুষ যারা খুব বৈরাগ্যবান মহাপুরুষ, তাদের সঙ্গ বারবার করো। একজন সন্তের কাছে ঘরে ঢুকলাম, দেখলাম তার বসার একটা আসন আছে, আর তিনি পড়ান আর কি, আর পড়াবার জন্য একটা টেবিল আছে, আর কয়েকটা বই আছে, আর এখানে একটা কমণ্ডল আছে, ওখানে একটা পাত্র আছে, ভিক্ষা পাত্র আছে, ভিক্ষা করে খায়, ঘরে কিছুই নেই। তো এইরকম যে বৈরাগ্যবান মহাপুরুষের বারবার যদি আমি সান্নিধ্যে আসি, সংস্পর্শে আসি, তাহলে বৈরাগ্যের উদয় হবে কিনা? হবে কিনা? আর যদি ভোগীর ঘরে আপনি যান, বিলাসী লোকের কাছে, তাহলে আপনারও মনে হবে আমারও আরো কিছু জিনিস প্রয়োজন, এর তো অনেক জিনিস আছে, এতগুলি না হলেও আমার গরম কেটলি চাই, মানে গরম জল খাবো, শীতকালে চা বানিয়ে খাবো, চা দিচ্ছে না, আচ্ছা ঠিক আছে আমি ঘরে চা বানিয়ে নেবো। তারপরে টিভি চাই, সাধু বাবাদের ঘরে টিভি আছে, এসি আছে, গরমকালে গিজার আছে, কত কি জিনিস আমার লাগছে। শরীরটাকে রক্ষা করার জন্য যেটুকু প্রয়োজন সেটা তুমি নেবে, এটা ঠিক কথা, কিন্তু যেগুলি প্রয়োজন নেই, একটু ঠান্ডা লাগলেই মরে গেলাম, কলকাতা থেকে পালাবো। বাঁকুড়ার লোকগুলি কলকাতায় চলে আসছে এখন, কেন? ওখানে 8 ডিগ্রি 9 ডিগ্রি এখনো চলছে, শীত সহ্য করতে পারছি না, গরম সহ্য করতে পারছি না, মানে আমাদের বৈরাগ্য না, শরীরটার প্রতি আমাদের মায়া মমতা খুব বেশি আছে, শরীরটার কষ্ট আমি সহ্য করতে পারছি না। যে শরীরটা তোমাকে সবসময় তোমার থাকবে না তোমার কাছে, শরীর পালাবে একদিন, শরীর বলবে যে অনেক দিন ছিলে আমাকে আশ্রয় করে, এখন আমি চললাম, মানে সে তার ছিন্ন জীর্ণ হয়ে মারা গেল, নষ্ট হয়ে গেল, শরীর তোমাকে সাথ দিচ্ছে না, শরীর চলে গেল, এখন তুমি বুঝে করো তোমাকে আর একটা শরীর লাভ করতে হবে, তার জন্য তোমাকে নানা রকম কর্ম করতে হবে, তবে গিয়ে আর একটা শরীর লাভ হবে, আর একটা স্থূল শরীর পাওয়া যাবে। কেননা আমার সূক্ষ্ম শরীর আর কারণ শরীর রয়েছে, সেটা নষ্ট হয় না। জ্ঞান লাভ না হলে ওই কারণ শরীরও নষ্ট হবে না, আর কারণ শরীর মানে অজ্ঞান নষ্ট না হলে সূক্ষ্ম শরীর যাবে না, নষ্ট হবে না। আর সূক্ষ্ম শরীর থাকলে বারবার সূক্ষ্ম শরীরকে একটা স্থূল শরীর আশ্রয় দেবে, অর্থাৎ বারবার আমার জন্ম হবে। সুতরাং বৈরাগ্য বিনা এই সংসার বৃক্ষের হাত থেকে নিষ্কৃতি নয়, বৈরাগ্যের দ্বারাই তাকে ছেদন করতে হবে। মানে সংসারের প্রতি যে মায়া মমতা আছে, সে মায়া রাখা যাবে না। সংসারের মধ্যে কি আছে? অনিত্যম অসুখম লোকম ইমং প্রাপ্য ভজস্বমাম, ভগবান বলে দিয়েছে। এই সংসারটা কিরকম? অনিত্য, চিরকাল থাকে না, আজ আছে কাল নাই। আর অসুখম, অনেক রকমের অসুখ আছে, মানে দুঃখ আছে, না সুখ অসুখ, অনেক রকমের দুঃখের মধ্যে আছে। কাজেই সংসারে যদি চিন্তন করো, তাহলে তোমার সংসার যেমন অনিত্য, তুমি অনিত্য হয়ে যাবে, তুমি চিরকাল থাকতে পারবে না। আর সংসারে যেমন দুঃখ আছে, সংসারের মধ্যে অনেক দুঃখ, তুমি অনেক রকমের দুঃখ পাবে, আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক, নানা প্রকারের দুঃখ তুমি লাভ করবে। কাজে এগুলি ছাড়ো, সংসারের চিন্তন ছেড়ে আমার চিন্তন, আমি সৎ, আমি চিৎ, আমি আনন্দ স্বরূপ, আমার মধ্যে আনন্দ আছে, আমি 3 কালে আছি সৎ, মানে আমার জন্ম মৃত্যু নেই। পরমাত্মা কিরকম? তিনি চিৎ জ্ঞানস্বরূপ এবং তিনি আনন্দ স্বরূপ। আমার চিন্তন যারা করবে, আত্মচিন্তন যারা করবে, তারা 3 কালে থাকবে, আর তারা জড় থাকবে না, চেতন হয়ে যাবে, আর আনন্দ সাগরে নিমজ্জিত হয়ে যাবে। মানে চারদিকে তার আনন্দই আনন্দ, তখন তার কোনো প্রিয় বা অপ্রিয় থাকে না, সব এক হয়ে যায়। নদ নদীর জল যদি সাগরে মিশে, তাহলে গঙ্গা যমুনা সব যাচ্ছে সাগরে মেলার জন্য,
যতক্ষণ মিলেনি ততক্ষণ এটা গঙ্গা, এটা যমুনা, এটা সরস্বতী, আর যখন মিলে গেল তখন সাগর সাগর সাগর, অনন্ত সাগর। আগে তার রং একরকম ছিল, নাম একরকম, গঙ্গা যমুনা নীল রং, ও যমুনা নাম, এর গঙ্গা নাম সাদা জল, সরস্বতী আরো রকমের জল। কিন্তু যখনই মিশে গেল সাগরে তখন সব এক হয়ে গেল, গঙ্গাও নাই, যমুনাও নাই, সরস্বতীও নাই, সব সাগর হয়ে গেল। সেরকম আমরা এখন জীব আছি, জীব। আমরা নিজেকে সীমিত বলে মনে করছি, কিন্তু আমরা ছুটে যাচ্ছি। নদ নদী যেমন সাগরের দিকে ছুটে যায়, সেরকম আমরাও আনন্দ সাগরের দিকে ছুটে যাচ্ছি। প্রথমে চলছি, কিন্তু ভুল করে লবণ সাগরের দিকে ছুটে গেছি। একটা ক্ষীর সাগর আছে, একটা ক্ষীর সাগর শুধু দুধ দুধ দুধ, আর একটা লবণ সাগর আছে। আমরা ভুল করে লবণ সাগরের দিকে ছুটে যাচ্ছি। লবণ সাগর মানে বিষয়, যেখানে সব কিছু ওই লবণাক্ত, মানে দুঃখ মিশ্রিত হয়ে আছে। আর আরেকটা ক্ষীর সাগর, সেখানে শুধু মধু, এই মধু। চরই বেতি চরই বেতি চরণ বই মধুবিন্দতি। তুমি এগিয়ে যাও, মানে সাধন পথে এগিয়ে যাও, পরমাত্মার দিকে এগিয়ে যাও, সাধনা করো তাকে, তার কাছে পৌঁছাবার জন্য। আর এইরকম ভাবে যেতে যেতে, মানে সাধন করতে করতে তোমার একদিন মধু লাভ হয়ে যাবে। মধু মানে আনন্দ পাবে। এই জন্য মানে উৎসাহিত করার জন্য, সাধককে উৎসাহিত করার জন্য বলছেন, সাধক কিছুদিন করলেন, বোধহয় কিছু হবে না, বিফলে গেল এই সাধন। কিন্তু শাস্ত্র বলছেন কি, চরই বেতি চরই বেতি, এগিয়ে যাও এগিয়ে যাও, থামবে না, এগিয়ে যাও। আর এগোতে এগোতে একদিন তোমার মধু লাভ হবে, আনন্দ লাভ হবে। যাকে লাভ করার জন্য তোমার এই মানব শরীর, তাকে তুমি অবশ্যই পাবে। থেমে যাওয়া চলবে না, সব সময় তার চিন্তনে মগ্ন হয়ে থাকতে হবে। অতএব বৈরাগ্যটা এইভাবে আসে, সৎপুরুষের সঙ্গ, সদ্গুরুর সঙ্গ, তার উপদেশ শ্রবণ, শাস্ত্রের অধ্যয়ন, তাছাড়া নিজের চেষ্টা থাকতে হবে যে আমি ভোগের দিকে যেন আমার মনটা না যায়, আমার মনের মধ্যে যেন বৈরাগ্য আসে। এই শুভ ইচ্ছাটা আমাদের মনের মধ্যে থাকতে হবে, তবে গিয়ে আমার অসংগ শাস্ত্র লাভ হবে। দৃঢ় খুব তীক্ষ্ণীকৃত অসংগ শাস্ত্র পাওয়া যাবে, মানে অত্যন্ত তীব্র বৈরাগ্য উৎপন্ন হবে। তার দ্বারা সংসার বৃক্ষকে ছেদন করে, শাখা কাণ্ড অবান্তর মূল, ওই প্রধান মূল যে পরমাত্মা, তার দিকে আমাকে এগিয়ে হবে। সেটাই অন্বেষ্টব্য, তারই অনুসন্ধান করতে হবে, যেটা প্রধান মূল, যেখান থেকে আমরা এসেছি। যত বা ইমানি ভূতানি জায়ন্তে येन जातानि जीवन्ति यत् प्रयन्ति अभिसंविशन्ति तद्विजिज्ञासस्स तद्ब्रह्मैति। যেখান থেকে প্রাণীগণের উৎপত্তি, আর যাকে প্রাণীগণ অবলম্বন করে বেঁচে রয়েছেন, আর এক সময় প্রাণীগণ যার মধ্যে বিলীন হয়ে যাবে, তিনি হলেন ব্রহ্ম। তাকে, তার জিজ্ঞাসা করো, তাকে জানতে ইচ্ছা করো, বা তাকে জানার চেষ্টা করো, তার স্বরূপ উপলব্ধি করার চেষ্টা তোমাকে করতে হবে। এই জন্য বললেন, যখন অসংগ শস্ত্রের দ্বারা এই সংসার বৃক্ষকে ছেদন তুমি করলে, তারপরে তোমার আরো কিছু কাজ আছে। কি কাজ? না তত পদং তৎ পরিমার্গিত, তত মানে তারপরে, যখন তুমি বৈরাগ্যরূপ শস্ত্রের দ্বারা, তীক্ষ্ণীকৃত বৈরাগ্যরূপ শস্ত্রের দ্বারা সংসার বৃক্ষকে ছেদন করেছে, মানে সংসারের প্রতি তোমার আর কোনো আকর্ষণ নেই, আসক্তি নেই, তখন তোমাকে তোমার কিছু কাজ করতে হবে। অর্থাৎ এইভাবে ওই অসংগ শস্ত্রের দ্বারা সংসার বৃক্ষকে ছেদন করে, এরপর কি করতে হবে না, তৎপদম পরিমার্গিতব্যম, ওই গুরুর আশ্রয় নিয়ে, গুরুর শরণাগত হয়ে তৎপদম পরিমার্গিত, এবং তৎপদম সেই যে পথ, পরম পথ, মানে আমার নিজ নিকেতন, যেটা
যেটা আমি আমার নিজস্ব বাড়ি, বৈকুণ্ঠ ধাম বলুন বা আত্মলোক বলুন, যেমন এটা ব্রহ্মলোক আছে, সত্যলোক আছে, সত্যলোক বা ভুবলোক, স্বলোক, মহালোক, মর্ত্যলোক, এরকম লোক আছে। তো তো আমি যাব কোথায়? আত্মলোকে যাব, মানে আত্মাই লোক, আত্মাটাই লোক, অর্থাৎ আত্মাকে আমি লাভ করতে চাই, মানে নিজের স্বরূপটি আমি জানতে চাই। কাজেই যখন তোমার বৈরাগ্য উৎপন্ন হয়ে গেছে, তীব্র বৈরাগ্য, তখন তোমার কাজ হচ্ছে তৎপদম, সেই যে পদ যাকে লাভ করা দরকার সকলের, তাকে বলা যে পদ। পদ মানে যিনি যাকে প্রাপ্ত হতে হবে, যাকে লাভ করতে হবে। আমরা এতদিন ধরে বিষয় লাভ করেছি, সংসার লাভ করেছি, কিন্তু সেই পরম পদ লাভ করতে পারিনি, যেটা আমার লাভ করা অনেক আগেই দরকার ছিল। তার পরিমার্গিতব্যম, সেটার অনুসন্ধান করতে হবে। অর্থাৎ অশ্বত্থরূপ যে সংসার বৃক্ষ, সেই বৃক্ষের পরে যেটা আছে, সংসারের ঊর্ধ্বে, সংসারের পরে যেটা আছে, মানে সংসারে পরমাত্মা কিরকম, তিনি সংসারের মধ্যেও আছেন, আবার সংসারের বাইরেও আছেন। যখন তিনি সংসারের ভিতরে আছেন, তখন তাকে বলা হচ্ছে বিশ্বানুগ, বিশ্বের মধ্যে আছে। আর তিনি বিশ্বাতীত, মানে সেখানে সংসার নেই, সেখানে কোনো বৃক্ষ নেই, কোনো সংসার নেই, সেটা হলো বিশ্বাতীত। একটা হলো বিশ্বানুগ, বিশ্বের মধ্যে তিনি প্রবিষ্ট হয়ে আছেন, আবার তিনি বিশ্বের অতীত। কাজে আমাকে বিশ্বানুগের মধ্যেও তিনি আছেন, ঠিকই বিশ্বের মধ্যে তিনি আছেন, এবং সেইভাবে তাকে দর্শন করতে হবে। সমস্ত সব কিছুর মধ্যেই তিনি আছেন, তিনি আমার সামনে উপস্থিত হয়ে আছেন। তারপর এক সময় আর কেউ নেই, কেবল তিনি আছেন, আর কেউ নেই। এতদিন তো সংসার ছিল, সংসার থেকে আমি আলাদা, এবং তাকে আমি দর্শন করছি নানা রকম প্রাণীর মধ্যে, বৃক্ষলতা পাতার মধ্যে আমি তাকে দেখতে পাচ্ছি, তাকে দর্শন করছি। আর তারপরে স্টেজ হলো তোমাকে এই সংসারের বাইরেও যিনি আছেন, বিশ্বাতীত হয়ে, যেখানে কোনো তিন গুণ নেই, সংসার তো ত্রিগুণ, তিনটা গুণ আছে, ত্রিগুণের খেলা করছে, কিন্তু তিনি গুণাতীত, তার পারমাত্ম স্বরূপ তিনি হলেন বিশ্বাতীত, তিনি গুণাতীত। কোনো গুণ তাকে স্পর্শ করতে পারে না, কোনো গুণ নাই তার কপালে আগুন। ওই মা যাচ্ছেন, মানে পার্বতী দেবী, নদী পার হতে হবে, আর নৌকা আছে, মাঝিও আছে। মাঝি ডাকলো যে মা আসুন, বসুন, আপনি কোথায় যাবেন? ওই পারে যাবেন। তারপর কিছুক্ষণ চলার পর বলে, মা দাও, আমার পারণিতে দাও, পারানি, পারানি বলে, পারানিতে দাও, এই তোমাকে নদী পার করবো, পারানিতে দাও। বলে আমি কোথায় পাবো বাবা? বলে কেন, তোমার স্বামী কাজ করে না? বলে কোনো গুণ নাই তার কপালে আগুন। ও ভাবছে এটা অলস মতো, এই স্বামীটা টাকা পয়সা দিতে করতে পারে না, কাজে পত্নীকেও কিছু হাত খরচ দিতে পারে না। এতে এই বেচারি যে যাবে, তাকে তো কিছু টাকা পয়সা দেওয়া দরকার, কোথায় পাবে সে? সে তো কোনো গুণেই নেই, কোনো গুণ নাই তার, মানে তিনি নির্গুণ, সত্তরতম কোনো গুণ তার মধ্যে নেই। আর কপালে আগুন মানে কপালে তার জ্ঞানাগ্নি প্রজ্বলিত আছে, তিনি জ্ঞানস্বরূপ, তার স্বামী নির্গুণ এবং জ্ঞানস্বরূপ। নিরাকার আর বলেনি, তাহলে তো মাঝি বেচারি অবাক হয়ে যেত। তা বলে ঠিক আছে, তো তোমাকে পার করে দেবো আমি, তোমার কাছে যখন কিছুই নেই, যাদের কাছে থাকে তাদের কাছে পারানি ছাড়া তো আমি যাবো না, পার করবো না, কিন্তু তোমার কাছে কিছুই নেই, বুঝতে পারছি তোমার সংসারের অবস্থাটা আমি বুঝতে পারছি, কাজে একটু সেবা করা দরকার। ঠিক আছে, পার করে দিল। তারপরে মা তার নিজের রূপটা দেখালো, আমি কে, তার স্বামীকে। তখন বলে আমি যে তোমাকে নদী পার করেছি, তাই না, এবং আমি তোমার কাছে কিছু নিয়ে নেই, পারানি নিয়ে নেই। আমার যখন ভব নদী পার হওয়ার সময় হবে, তখন তুমি সেই ভব নদীর কান্ডা নিয়ে যাবে, আমাকে পার করে দেবে, ভব নদী পার করে দেবে আমাকে, কারণ তুমি ভব নদী পার করতে তুমিই পারবে, আর কেউ পারবে না। তো এই হলো পরম পথ।
তিনি বিশ্বাতীত, বিশ্বের মধ্যেও রয়েছেন এবং বিশ্বের বাইরেও রয়েছেন। তো সংসারের ঊর্ধ্বে যিনি, সংসার থেকে ভিন্ন তিনি। কারণ যখন সংসারের মধ্যে আছেন তখন সংসারে একটা সত্তা আছে, এবং যেটা মায়া রচিত, মায়ের দ্বারা সম্পূর্ণ জগৎ প্রপঞ্চ সৃষ্টি হয়েছে। কিন্তু তিনি তো মায়াধীশ, অর্থাৎ মায়া তাকে স্পর্শ করতে পারে না, আর 3 গুণ তাকে স্পর্শ করতে পারে না। কাজে যিনি সংসার থেকে ভিন্ন, সংসারের ঊর্ধ্বে যিনি, তার খোঁজ তোমাকে করতে হবে। সংসারের পরপারে যিনি অবস্থিত, যে পরম পদ বা পরমাত্মা, সেটা হল পরম বৈষ্ণব পদ। ওকে বৈষ্ণব পদ বলা হচ্ছে। বৈষ্ণব মানে বিষ্ণুর পরম, বিষ্ণু মানে যিনি ব্যাপক তত্ত্ব, পরমাত্মার এক নাম বিষ্ণু। কাজেই ওটা বৈষ্ণব পথ, মানে পরম পথ, যেখানে গেলে আর কাউকে আর ফিরে আসতে হবে না। হ্যাঁ, নিজের স্বরূপ একবার জানা হয়ে গেলে আর কি সংসারে তাকে আসতে হবে? সেই পরম যে বৈষ্ণব পথ, সেটা তোমাকে অনুসন্ধান করতে হবে। মানে বেদান্ত বাক্যের বিচার করতে। বেদান্ত বাক্য মানে উপনিষদ বাক্য। উপনিষদের বাক্য, উপনিষদের বাক্য আছে, সেই বাক্যের বিচার করতে। এটাকে বলে বেদান্ত বিচার বা আত্মবিচার। বেদান্ত বাক্যের বিচার মানে আত্মবিচার করা বা ব্রহ্ম বিচার করা বা আত্মচিন্তন করা। কেননা আমাদের শাস্ত্রে বলা হয়েছে সো অন্বেষ্টব্য সবিজিজ্ঞাসিতব্য। ওই যে পরম পথ, সেটাই অন্বেষ্টব্য, তারই অনুসন্ধান করতে হবে, তার জ্ঞান লাভ করতে হবে আমাকে। আমরা তো খুঁজে খুঁজে কোথায় কোন জিনিসটা পাওয়া যায়, খুঁজে খুঁজে আমরা বার করি। অমুক জিনিসটা কোথায় যাবে, কোথায় পাওয়া যাবে, অমুক দোকানে বা অমুক বাজারে। এই জিনিসটা কোথায় পাওয়া যাবে, অমুক বাজারে এটা পাওয়া যাবে। তো অনুসন্ধান করে কিনা ওই বস্তুটা লাভ করার জন্য। একটা জিনিস আমি দেখেছি, লোকের কাছে, লোকের হাতে হাতে ঘুরছে। তো আমার ইচ্ছা হলো এরকম জিনিসটা লাগে, তো আমি সার্চ করে দেখে নিলাম কোথায় এইরকম জিনিসটা পাওয়া যায়। তারপরে অনলাইনে অর্ডার দিয়ে দিলাম, ঘরে এসে গেল 1 সপ্তাহের মধ্যে। হ্যাঁ, অনুসন্ধান সে করেছে। সেরকম সেই পরম পথ, তিনি একমাত্র অন্বেষ্টব্য, তারই অনুসন্ধান তোমাকে করতে হবে, তারই খোঁজ করতে হবে। সংসারে খোঁজ করে দরকার নেই। সংসারে চিন্তন করে অনেক করেছ, কিন্তু লাভ কিছু হয়নি, শুধু ক্ষতির পর ক্ষতি হয়ে গেছে। বারবার তোমাকে পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। সংসারে চিন্তন করে ফলটা কি এলো? ওই গর্ভে, বারবার গর্ভে আসতে যাচ্ছে, বারবার, একবার নয়। কখনো মানুষের গর্ভে এসেছি, নারীর গর্ভে, মানে মানবীর গর্ভে, কখনো শুয়োরের গর্ভ এসেছি, কখনো কুকুরের গর্ভ এসেছি, ঘে ঘো করেছি, ক্যাঁ ক্যাঁ ক্যাঁ, জন্মাবার পরে ক্যাঁ ক্যাঁ শুরু করেছি। আর বাচ্চারা পাথর মেরেছে আমাকে, সেটাও সহ্য করেছি। আর কখনো দেবতাও হয়ে গেছি। কোনো জন্মে আমাদের তো মনে নেই, হয়তো স্বর্গে আমরা ছিলাম, বেশ আরামে ছিলাম, সেই স্বর্গ থেকে আমাদের তাড়িয়ে দিয়েছে। একজন লেখছে, ইনি বিলাত ফরম, বিলাত মানে বিদেশ থেকে, বিলাত ফরম বিদেশ থেকে ফিরে এসছে। তার মানে কি? আমি বলি বিদেশি থাকতে দেয় না, বিদেশি থাকার জন্য গেছিল, থাকতে দেয় না, এই জন্য বিদেশ ফরত ওরা ঘাট ধাক্কা দিয়ে বার করে দিয়েছে, যাও নিজের দেশে যাও। তো আমরাও স্বর্গ ফেরত, মানে স্বর্গে যে কর্ম করে, যে পুণ্য কর্ম করে স্বর্গে গিয়েছিলাম, ভোগের দ্বারা সে সমাপ্ত হয়ে গেছে, তখন ঘাট ধাক্কা, মানে শয্যা দুঃখাগ্নির দ্বারা গলে যাবে। গলে গিয়ে মহারাজ বলেছিল একদিন, দিও পর্জন্য পৃথিবী পুরুষ যশিত রূপে আসবে এই পৃথিবী রূপে, আরেকবার জন্ম হবে। কিন্তু একটা জন্ম গ্রহণ করা খুব কঠিন ব্যাপার। তুমি যে মানুষই হবে এমন কোনো মানে নেই। মানুষ থেকে পশু হতে পারে, পাখি হয়ে যেতে পারো, বৃক্ষ হয়ে যেতে পারো। কাজে সাবধান, এই স্বর্গটাকে যাওয়ার প্যাচে থেকো না। আসল লোক, আত্মলোক, সেখানে গেলে আর ফিরে আসতে হয় না। আব্রহ্ম ভুবনা লোকা পুনরাবর্তিন অর্জুন
মামুপেত্য তু কন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। তুমি যেখানেই যাও না কেন ঘাড় ধাক্কা খেয়ে ফিরে আসবে এখানে। কিন্তু আমাকে যে একবার লাভ করে মা উপেত্য তু কন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে, পুনর্জন্ম আর হবে না, মানে তুমি মুক্ত হয়ে যাবে, আমাকে লাভ করতে হবে। সে আমিটা কে? কৃষ্ণ ভগবান যে বলেছেন, মানে কৃষ্ণ ভক্তরা তাহলে তাকে লাভ করবে। আমরা তো শিব ভক্ত, আমাদের হবে না, আমরা মায়ের ভক্ত, আমার হবে না। বলে না, কৃষ্ণের যে পারমার্থিক স্বরূপ, শিবেরও পারমার্থিক স্বরূপ একই, মায়েরও পারমার্থিক স্বরূপ একই, অর্থাৎ ভগবান তো এক, ব্রহ্ম এক। কাজেই সচ্চিদানন্দ স্বরূপ পরমাত্মাকে যে লাভ করবে তার চিন্তনের দ্বারা, তার বিচারের দ্বারা, তাকে একবার যিনি পেয়ে যাবেন তার পুনর্জন্ম আর হবে না, মানে সংসার থেকে মুক্ত হয়ে গেলেন নিজের স্বরূপে, তখন তিনি প্রতিষ্ঠিত হবেন। এই জন্য বলেন সো অন্বেষ্টব্য, উপনিষদ বলছেন সেই পরম পদের অনুসন্ধান করতে হবে, অন্বেষণ করতে হবে। আর সব বিজিজ্ঞাসিত, সেটাই জানার যোগ্য, সেটাই তারই জ্ঞান আমার হওয়া দরকার। বিষয়ের জ্ঞানে আমার কোনো লাভ হবে না। অনেকেই নানা রকম গুণ থাকে, ও ইলেকট্রিশিয়ান, ও অমুকশিয়ান, হ্যাঁ, কত রকমের আমাদের কার্যক্ষমতা আছে। এক একজনে এক এক খুব ভালো রান্না করে, কেউ বা ভালো সাজাতে পারে, কেউ বা একজন ভালো ডাক্তার, কেউ একজন ভালো ইঞ্জিনিয়ার, অনেক কিছু আছে, গুণ আছে। সেটা সেই সমস্ত গুণের দ্বারা আমাদের কি হয়? এই টাকা পয়সা রোজগার হয়, হ্যাঁ, একটু ভালোভাবে থাকতে পারি, ভালোভাবে থাকতে পারি। তো টাকা তো আমার অনেক আছে, কিন্তু ভালোভাবে আর থাকতেই পারলাম না। কেননা আমি মনে করলাম যে আজকে মটর পনির খাবো, এসে গেল মটর পনির, টাকা তো আছে, এসে গেল মটর পনির, রান্না হলো। তারপরে খেতে বসিয়ে পেট গুড় করছে, আর বলে বেনাল পাতার ঝোল বানাবো, কাঁচা বস্তু বেটে দাও, ভাতটা ভিজিয়ে খাবো। মটর পনির খাওয়া হলো না, কেন? তোর ভাগ্যে নাই, মটর পনির খাবো বললে খাওয়া যাবে। তোর টাকা থাকলে তুমি সুখী হয়ে যাবে, ভালো ঘরে থাকতে পারবে। তুমি তো অনেক টাকা রোজগার করেছো, কিন্তু শেষ পর্যন্ত থাকতে হচ্ছে কোথায়? এই নিচের ঘরে, যেখানে মশা মাছি বেশি, সেইখানে তোমাকে থাকার জায়গা দিয়েছে। অথচ বাড়িতে তুমি বানিয়েছিলে, ছেলেরা বানায়নি, ছেলের পয়সা দিয়ে, টাকা দিয়ে বাড়ি হয়নি, বাবার টাকা দিয়ে বাড়িটা হয়েছে 3 তলা বা 4 তলা। কিন্তু এত 4 তলা বাড়ির মধ্যে একটা রুমও সে পাচ্ছে না। পাচ্ছে কোথায়? যেখানে মশা মাছি বেশি, যেখানে কেউ থাকতে চাইছে না, গ্যারেজের মধ্যে রেখে দিয়েছে। হ্যাঁ, কাজেই এত টাকা রোজগার করে তুমি সুখে থাকতে পারলে? বা যখন তোমার যৌবন শেষ, তখনও তোমার সুখ নাই, তখন আনন্দ পাচ্ছে না, অনেক ভোগ করছে, কিন্তু আনন্দ হচ্ছে না, শান্তি আর লাভ করা যাচ্ছে না, ভোগে শান্তি নাই, ভোগে রোগও, যত ভোগ করবে তত রোগ হবে। আর যত তোমার জিনিস বেশি থাকবে তত তোমার অশান্তির আগুনটা বেশি দাও দাও করে জ্বলবে, যত জিনিসপত্র তোমার বেশি থাকবে। যত তোমার প্রিয় ব্যক্তি থাকবে তত তোমার হৃদয়ে আগুন। যত প্রিয় ব্যক্তি আছে, কেননা আপনি ঘরে বসে চিন্তা করছেন, আমার মেয়েটা তো ওখানে আছে, দুবাইয়ে আছে আমার নাতিটা, কাজেই তার জন্য চিন্তা হচ্ছে সে কেমন আছে, এই মকর সংক্রান্তিতে সে পুলি পিঠা খেতে পাচ্ছে কিনা, নাকি অনলাইনে এখান থেকে পাঠিয়ে দিব। তাহলে দুঃখ হয়ে গেল, সে আমরা ভালো মন্দ খাচ্ছি, ও ছেলেটা খেতে পাচ্ছে না, তাহলে আপনাকে দুঃখ দিচ্ছে কিনা? প্রিয় ব্যক্তি তোমাকে বেশি দুঃখ দেবে, আর প্রিয় ব্যক্তি তোমাকে সংসার সাগরে ভালো করে ডুবাবে। উপনিষদে রয়েছে, যাদের সময় বলছেন যে তুমি যাদের এত বেশি ভালোবাসছো, তুমি পত্নীকে ভালোবাসো, তুমি তোমার ছেলেকে ভালোবাসো, তুমি তোমার মেয়েকে ভালোবাসো, তারা তোমার কি ক্ষতিটা করছে তুমি বুঝতে পেরেছ? বলে কেন? বলে আমার প্রিয়া পত্নী খুবই প্রিয়তমা, বলে সে তোমাকে সংসার সাগরে তুমি মনে করে ডুব দিচ্ছ, তো মাথাটা চেপে ধরবে তোমার ওই প্রিয়তমা, মাথায় চেপে ধরবে। আর তুমি পুত্রকে এত ভালোবাসছ, পুত্রই আমি, পুত্রের সুখে সুখী, পুত্রের দুঃখে দুঃখী, সেই পুত্র তোমার একটা হাত ধরে না নিচের দিকে টানছে সংসার সাগরে, আর মাইয়াটা সে আরেকটা হাত দিয়ে নিচের দিকে টানছে, মানে ভালো করে ডুবাচ্ছে। কিভাবে স্নেহ দিয়ে, মায়া দিয়ে, মমতা দিয়ে তারা সংসারে আমাদের জড়িয়ে দিচ্ছে। যত আমি ভালোবাসা পাবো প্রিয়জনের কাছে, তত আমার সংসারের দিকে মনটা চলে যাবে, সংসারে তত আমরা আবদ্ধ হয়ে যাব। সুতরাং
কেউ প্রিয় নেই, বরং অপ্রিয় ব্যক্তি শত্রুরাই আমার আমার ক্ষতি করছে না, ওরা আমার মঙ্গল করছে। সে আমার নিন্দা করছে, আমার অপমান করছে, তার মানে আমার বৈরাগ্য উদয় হচ্ছে বারে বারে। হ্যাঁ, সে নিন্দা করছে বারে বারে, সে আমাকে ঘৃণা করছে, সে আমাকে নানা রকমভাবে লজ্জা করে কথা বলছে। এর দ্বারা আমার সংসারের প্রতি বৈরাগ্যের উদয় হয়ে যায়। শত্রুরা আমাকে সাধারণ জগতে এগিয়ে নিয়ে যাচ্ছে, আর মিত্ররা সব আমাকে ডুবাচ্ছে মায়া মমতার দ্বারা, স্নেহের দ্বারা আবদ্ধ করে দিচ্ছে সংসারে। সুতরাং ভালোবাসতে গেলে একজনকে ভালোবাসো, তিনি সর্বাপেক্ষা প্রিয়তম। উপনিষদে বলা হয়েছে যে যেমন ভাবে আমি নিজেকে বেশি ভালোবাসি, যত লোক আছে আমার প্রিয়জন অপ্রিয় যত আছে, তার মধ্যে আমি কাকে বেশি ভালোবাসি? আমি নিজেকে বেশি ভালোবাসি। কারণ অন্য যদি ক্ষতি হয়ে যায় তাহলে আমার এতটা লাগে না, কিন্তু আমার ক্ষতি হওয়া চলবে না, আমি নিজেকে বেশি ভালোবাসি। আর আমিটা কে, শরীর ইত্যাদি এটাকেও বেশি ভালোবাসি। কিন্তু এরও অতীত একজন আছেন, সে আমার প্রিয়তম। অর্থাৎ আত্মাই হচ্ছে সকলের প্রিয়তম। কাজে সেই প্রিয়তমের চিন্তন এখন করতে হবে তোমাকে, বৈরাগ্য অবলম্বন করে সে প্রিয়তমের চিন্তন, মানে আত্মচিন্তন করে যেত। সে আপন জন, এবং সেখানে যেতে গেলে গুরুকে সাথে নিতে হবে। মানে গুরুকে সাথে নেওয়া মানে গুরুর উপদেশ, বারবার গুরু শক্তি চায়, গুরুর উপদেশ চায়, বা গুরু যে সমস্ত কথাগুলি বলেছেন সেগুলি আমাকে ধরে রাখতে হবে, সেটা পালন করতে হবে। সেটাই গুরু সবসময় আপনার গুরুদেব গুরু হয়ে গেছে, আমার সাথে সাথে যাবে সবসময়। কিন্তু যে কথাগুলি তিনি বলে গিয়েছেন তোমাকে, যে উপদেশ দিয়ে গিয়েছেন, যে সাবধান বাণী শুনিয়ে দিয়েছে, সেগুলো তো আপনার হৃদয় দেশে রয়েছে। তাই তার উপদেশগুলি সব আমার হৃদয়ে জমা হয়ে আছে। আমি যাচ্ছি মানে আমার গুরুদেবকে সাথে নিয়ে যাচ্ছি, গুরুদেব আমার সাথে রয়েছেন। কেন? যখন অন্যায় করতে যাচ্ছি তখন গুরুদেব বলে, এটা কী করছিস? বলি নাই ওই সময় কী বলেছিলাম? সুতরাং গুরুদেবের উপদেশ, গুরুদেবের যে বাণী হৃদয়ের মধ্যে রয়েছে। কাজে যেখানেই যাচ্ছি গুরুদেব সাথে যাচ্ছেন। কাজে সেটাকে অবলম্বন করে গুরু গোবিন্দকে আশ্রয় করে আমাকে সাধন পথে এগিয়ে যেতে হবে, এবং তারই জ্ঞান আমার লাভ হওয়া দরকার। তাকেই লাভ করতে হবে আমাকে। এই জন্য পদ বলা হয়। পদ মানে যেটা আমাকে প্রাপ্ত হতে হবে। যেমন একটা প্রেসিডেন্ট পদ, মুখ্যমন্ত্রীর পদ, প্রধানমন্ত্রীর পদ। এখন যিনি প্রধানমন্ত্রী আছেন তিনি কি সবসময় প্রধানমন্ত্রী ছিলেন এখানে ভারতের? তার আগে কত মন্ত্রী প্রধানমন্ত্রী হয়ে গেছে। আর এনাকে এই পদটা লাভ করার জন্য সেই রকম কাজ করতে হয়েছে, সেরকম নির্বাচনে লড়তে হয়েছে, তবে তো তিনি প্রধানমন্ত্রী হয়েছেন, ওই প্রধানমন্ত্রী পদটা পেয়েছেন। পদ পেতে গেলে তোমাকে লড়াই করতে হবে, কিছু সাধনা করতে হবে, কিছু পরিশ্রম করতে হবে, তবে কি একটা পদ পাওয়া যায়। মুখ্যমন্ত্রী পদ বা যে প্রেসিডেন্ট হবেন তারও সেরকম গুণ কিছু থাকতে হবে, তাকেও কর্ম দেখাতে হবে, তবে গিয়ে প্রেসিডেন্ট। বা আশ্রমের প্রতি আনুগত্য দেখাতে হবে, আশ্রমের সেবা করতে, তবে তো প্রেসিডেন্ট হবে। সেগুলোর একই অবস্থা। সঞ্চালক হতে গেলেও তাকে সেইরকমভাবে, সকলে সঞ্চালক হতে পারবে, তার সেরকম গুণাবলী থাকা দরকার, তবে কি সঞ্চালক পদটি লাভ করা যাবে। সে পরম পদ লাভ করতে গেলে তার অনুসন্ধান করতে হবে, এবং ওই পদটাই হলো আসল পদ। বাকি সব তো আজ সাথে কাজ নেই। আজকে যে প্রধানমন্ত্রী, দুদিন পরে আরেকজন প্রধানমন্ত্রী হবে। আজকে যে মুখ্যমন্ত্রী, দুদিন পরে আরেকজন মুখ্যমন্ত্রী। কত মুখ্যমন্ত্রী এলো আর কত মুখ্যমন্ত্রী গেল, এরকম হচ্ছে কি না? কিন্তু এই যে পদটা, এটা একবার পেলে আর তোমাকে ওটা ছাড়তে পারবে না, কারণ ওইটাই তোমার স্বরূপ। সুতরাং তাকেই লাভ করতে, তারই অন্বেষণ, তাকেই জানতে হবে। জিজ্ঞাসা তাকে, তার জ্ঞান লাভ করতে হবে। ইয়ং লব্ধা চা পরং লাভম মন্যতে নাধিকং তথা যস্মি স্থিতো ন দুঃখেন গুরুণা বিচার। যাকে লাভ করলে গুরুতর দুঃখ তোমাকে আর বিচলিত করতে পারবে না। যাকে লাভ করলে আর কিছু লাভ করা বাকি থাকবে, সব লাভ হয়ে যাবে, সব পেয়ে যাবে তুমি। আমি কত জিনিস সংগ্রহ করছি, কিন্তু আমার অভাব কিছুতেই মিটছে না। আমার অনেক জিনিস আছে, কিন্তু এখন কি বলবো যে আর দরকার নেই কিছু, অভাব মিটে নাই, অভাব রয়ে গেছে। অনেক জিনিস সংগ্রহ করেছি, কিন্তু অভাব মিটে নাই।
কেন ওইগুলি পেলে, ওইটা পেলে আমাকে সে পূর্ণ করতে পারবে না। আর যাকে পেলে আমি পূর্ণ হয়ে যাব, আমার অভাব মিটে যাবে, তার অনুসন্ধান করে তাকে লাভ করলে আর কিছু লাভ করার বাকি থাকে। এবং তিনি নিজে স্বয়ং পুরুষ, মানে তিনি পূর্ণ, আর তাকে যিনি জানবেন, তাকে যিনি লাভ করবেন, তিনিও পূর্ণ হয়ে যাবেন, তখনই অভাব মিটবে। কোটি কোটিপতি আমি, কিন্তু অভাব আমার মিটছে না। আগে লাখপতি মানে কি বড় লোকের বাবা, লাখপতি দেখতে যাবো কোথায় লাখপতি আছে। এখন লাখপতি তো রাস্তায় রাস্তায় ঘুরছে, আপনার এখানে কত লাখপতি দেখতে পাবেন এখানে। কোটিপতিও আছে, কিন্তু এর আরো কোটি কোটিপতি এরকম লোকও আছে। তো তাদের শান্তি পেয়েছে তো, তারা আনন্দ পেয়েছে, তাদের দুঃখের আগুন নাই তো। বলে ওরা বেশি দুঃখের আগুনে পুড়ে, ওদের বেশি কষ্ট, বেশি যন্ত্রণা, বেশি চিন্তা ভাবনা, ঘুম হয় না, ঘুমাতে পারে না, এই বেশি টাকাটা, কত রকমের চিন্তা ভাবনা। আর যার কিছুই নাই, সে আনন্দে যেখানে সেখানে ঘুমিয়ে পড়ছে। হ্যাঁ, চুরি করার তার কিছুই না, তাকে চোর দেখলে বরং তাকে দিয়ে যাবে, এটা নেয়, কারণ তার কিছুই নাই। হ্যাঁ, তার চিন্তা তো আছে, চিন্তা মানে ব্রহ্মচিন্তা বা আত্মচিন্তা, ঈশ্বর চিন্তন আছে। সুতরাং তার অনুসন্ধান করলে, তুমি অনুসন্ধান করতে করতে তাকে একদিন পেয়ে যাবে। ভগবান ভক্তজন এই অবশিষ্ট অংশটি আমি আগামীকাল আপনাদের কাছে আলোচনা করব। হরি ওম। এখন